ভারতবর্ষে ৩৪ বছর পর আসতে চলেছে নতুন শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি ২০২০। এমনটাই কিন্তু বলা হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে। তো আমাদের কাছে একাধিক আপডেটও তারপরে চলে আসে ইউজিসির পক্ষ থেকে, একাধিক আপডেট কিন্তু তার পরপর আমরা পেয়ে গেছিলাম। ইউজিসির পক্ষ থেকে যে খসড়াগুলো বা ড্রাফটগুলো আমাদের সামনে চলে এসেছিল, গ্রাজুয়েশন 4 বছরের হতে চলেছে অনার্সের জন্য, গ্রাজুয়েশন 3 বছরের হতে চলেছে পাশের জন্য, 4 বছরের গ্রাজুয়েশনে একটা করে রিসার্চ পেপার থাকবে, সেখান থেকে কোনো ক্যান্ডিডেট চাইলে সে অনায়াসে পিএইচডির জন্য আবেদন করতে পারে এবং সে এলিজিবল হয়ে যাবে। যদি কেউ 4 বছরের গ্র্যাজুয়েশন করে আসে তাহলে কি হবে, তার মাস্টার্সের ক্ষেত্রে 1 বছর লাগবে এবং বিএডের ক্ষেত্রেও পরিবর্তন আসতে চলেছে, ইন্টিগ্রেটেড বিএড অর্থাৎ 4 বছরের বিএসসি বিএড বা বিএ বিএড আসতে চলেছে। অতএব একাধিক আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পিএইচডির জন্য কিন্তু পরিবর্তন আসতে চলেছে, এমফিল কার্যত উঠে যাচ্ছে এবং এছাড়াও ডিপ্লোমা থেকে শুরু করে ডিগ্রি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন চলে আসছে দেশের শিক্ষা ব্যবস্থায়। এমনটাই আমরা দেখেছি এবং যখন যেমন আপডেট পেয়েছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এবার রাজ্যের পক্ষ থেকে আসতে চলেছে নতুন শিক্ষানীতি। কেন্দ্র বনাম রাজ্যের যে প্রতিযোগিতামূলক বিষয়গুলো এবার কি শিক্ষাক্ষেত্রেও সেটা আসতে চলেছে, সেটা জানতে হলে ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে। যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেট টাইম টু টাইম পেয়ে যাও, এবং ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। কেন্দ্রের এই চাপানো শিক্ষানীতি মানতে নারাজ একাধিক রাজ্য, তার মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও পড়ছে। ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিবৃতি, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন কেন্দ্র সরকারের এই চাপানো শিক্ষানীতি মানতে তারা নারাজ। 10 সদস্যের একটি গ্রুপ তৈরি হচ্ছে এবং 10 সদস্যের এই যে কাউন্সিল তৈরি হচ্ছে, এই কাউন্সিলের উপরে দায়িত্ব থাকবে যাতে তারা রাজ্যের একটা পৃথক শিক্ষানীতি রচনা করে এবং সেই শিক্ষানীতিতে তারা যেন শিলমোহর দেয়। তার পাশাপাশি আমরা যদি দেখি সেই শিক্ষানীতির মধ্যে রয়েছে একাধিক প্রাক্তন যারা উপাচার্য রয়েছেন, একাধিক শিক্ষাবিদ রয়েছেন এবং একাধিক শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে এবং এই টিমের কাজ হবে রাজ্যে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করা। এবং নতুন শিক্ষানীতি শুধু নয়, আমরা শুধু আমাদের রাজ্য দেখলেই চলবে না, মহারাষ্ট্র, কেরালা থেকে শুরু করে একাধিক রাজ্য রয়েছে যারা কেন্দ্র সরকারের এই যে নতুন শিক্ষানীতি, এই শিক্ষানীতি মানতে নারাজ, কিন্তু তাদের লেভেল থেকেও চেষ্টা করে যাচ্ছে নতুন শিক্ষানীতি নিয়ে আসার রাজ্য লেভেল থেকে। শিক্ষামন্ত্রীর মুখ দিয়ে এটাও ব্যক্ত হয়েছে, যেহেতু শিক্ষা কেন্দ্র এবং রাজ্য যুগ্ম তালিকাভুক্ত বিষয়, তাই কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু শিক্ষানীতি নিয়ে যথেষ্ট কনসার্ন এবং রাজ্য সরকারের কাছে রাইট রয়েছে শিক্ষানীতি প্রণয়ন করার, এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং আপাতত কি হতে চলেছে, রাজ্যের শিক্ষানীতি কি সত্যি কার্যকরী হবে নাকি কেন্দ্র সরকারের যে শিক্ষানীতি সেটাকেই কার্যকরী করা হবে? আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসির পক্ষ থেকে যে শিক্ষানীতি অনুযায়ী ইমপ্লিমেন্টেশন বা তার বাস্তবায়ন করা হবে কলেজ ইউনিভার্সিটি লেভেলে, স্কুল লেভেলে, সেই অনুযায়ী কিন্তু আমরা জানি যে সমগ্র দেশের সমস্ত রাজ্য সেই শিক্ষানীতিকে মেনে নিয়ে অগ্রগতির সাথে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দ্বন্দ্ব ছিল বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন প্রজেক্ট বলুন বা যে কোনো ক্ষেত্রে, তার পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের শিক্ষানীতির মধ্যেও কিন্তু একটা কোলাপস তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। আলটিমেটলি কি হতে চলেছে ফাইনালি সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো, তবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে এই নতুন তথ্যটা আপনাদের সামনে দেওয়াটা খুবই জরুরি ছিল। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।